এটার মূল ইতিহাস আমরা খুঁজে পাই হযরত আদম আলাইহিস সালাম থেকে। আপনারা সকলেই জানেন যে পৃথিবীর প্রথম মানবী হচ্ছে আদম এবং হাওয়া। তো হযরত আদম এবং হাওয়া যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক পাঠায় দিলেন, ঠিক সে সময়ে তার প্রতিটি গর্ভে দুটি করে সন্তান হইত। কয়টি করে? দুইটি করে সন্তান হইত, একটা ছেলে এবং একটা মেয়ে। আর আমরা জানি যে বংশবৃদ্ধি হয় বিবাহের মধ্য দিয়ে, পরিবার গঠনের মধ্য দিয়ে। তো তখন নির্দেশনা ছিল শরীয়তের ইসলামের এরকম যে এক গর্ভের মেয়েকে অন্য গর্ভের ছেলে, আবার এই গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া, উল্টো পাল্টা করে। কারণ ভাই বোনের মধ্যে বিয়ে ব্যাপারটা কেমন দেখায়, আবার বিয়ে যদি না হয় তাহলে তো পৃথিবী এগিয়ে যাবে না, বংশবৃদ্ধি হবে না। সুতরাং তখনকার মুক্তাজাল হাল, প্রয়োজন বিবেচনায় শরীয়তের বিধিবিধানটা এমন ছিল, প্রতিটা গর্ভেই দুটি করে সন্তান হতো, ছেলে এবং মেয়ে, এবং তাদের বিবাহের নিয়ম ছিল এরকম উল্টো পাল্টা করে ভাই বোনদের মধ্যে। তো হাবিল এবং কাবিল তারা দুইজন দুই গর্ভের। কাবিলের সাথে তার একটা বোন আছে, নাম হলো ইকলিমা। আবার হাবিলের সাথে একজন বোন আছে, তার নাম হচ্ছে লিউজা। তো এই ইকলিমা আর লিউজা এই দুইজন যেহেতু দুই গর্ভের, সুতরাং হাবিল কাবিলের সাথে দুইজনের বিয়ে হবে। এখন কাবিলের সাথে যে বোন ইকলিমা, সে হচ্ছে একটু সুন্দরী, একটু বেশি সুন্দরী। আর হাবিলের সাথে যে সহোদর বোন এসেছে লিউজা, সে তুলনামূলক অসুন্দরী। এখন নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হয় হাবিলের বোনের সাথে, আর হাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সাথে। এই গল্পটি নিছক বানিয়ে বলছি না, এটি ঘটনা সরাসরি কোরআনে এসেছে। একটু পরে আমি আপনাদেরকে সেই আয়াতটি পড়ে শোনাবো, সূরা মায়েদায় এসেছে। সেই আয়াতের তাফসীরের আলোকে কথাগুলো এভাবে এসেছে, এবং আমাদের কুরবানির সম্পৃক্ততা সেই প্রথম জামানায় হাবিল কাবিলের সাথে সংযুক্ত। তো এখন নিয়ম অনুযায়ী যেহেতু কাবিলের বিয়ে হাবিলের বোনের সাথে হওয়ার কথা, হাবিলের বোন অসুন্দরী, তো হাবিল মেনে নিতে রাজি, কিন্তু কাবিল এটা মেনে নিতে রাজি না। হযরত আদম আলাইহিস সালাম অনেকভাবে বুঝালেন যেটা আল্লাহর নির্দেশনা, এটা এভাবেই মেনে চলতে হবে, কিন্তু কাবিল কোনোভাবে মেনে নিতে রাজি নয়। সে হাবিলের অসুন্দরী বোনকে বিয়ে করবে না, সে বিয়ে করবে তার নিজের বোনকে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু ঝগড়া বেঁধে দিলে, চাচ্ছ না, তো তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা দুজনেই দুইটা কুরবানি আল্লাহর রাস্তায় পেশ করো। তোমাদের এই কুরবানির মধ্য থেকে যার কুরবানি আল্লাহ কবুল করবেন, তার সঙ্গেই সুন্দরী ইকলিমার বিয়ে হবে। তো এটা যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তো তখন হাবিল করল কি, তার অধীনে যে সম্পদ, জমি জমা, পশুপালন ইত্যাদি ছিল, চতুষ্পদ জন্তু, সেখান থেকে বেছে সে সুন্দর একটি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য নির্ধারণ করে পাহাড়ে রেখে আসে। আর কাবিল কি করলো, সে যখন দেখলো যে এটা তো আমাকে রেখে আসতে হচ্ছে, আমি তো এটা ভোগ করতে পারছি না, সে কি করলো, তার অধীনে থাকা সম্পদের মধ্য থেকে কিছু দুর্বল শস্যদানা, মূল্যহীন শস্যদানা পাহাড়ে রেখে আসে। এবং এই যে তারা যে এই কর্মটি করলো, এটির মধ্য দিয়ে হাবিলের মনের মধ্যে স্বচ্ছতা ছিল বিদায় হাবিলের কুরবানিকে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় দেখা গেল যে কবুল করলেন, আর কাবিলের কুরবানিকে কবুল করা হলো না। এরপরে কি হলো, সেই ঘটনাটা আল্লাহ আয়াতে এভাবে বলছেন, সূরাতুল মাইদার
27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনাই আদামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ওয়াতলু আপনি বর্ণনা করে শোনান, আলাইহিম আপনার উম্মতদেরকে, নাবা আপনাই আদামা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা, বিল হাক্কি সত্য যে গল্পটি, সত্য ঘটনাটি, সেটা আপনি তাদেরকে বর্ণনা করে শোনান। ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা যখন উভয়ে কুরবানি পেশ করলো আল্লাহর রাস্তায়, আর তাদের মধ্যে থেকে একজন তথা হাবিলের কুরবানি কবুল করা হলো, আর আরেকজন তথা কাবিলের কুরবানি কবুল করা হলো না। ক্বালা, তখন যার কুরবানি কবুল করা হলো না তথা কাবিল, সে বলল, লা আকতুলান্নাকা, আমি হাবিল তোমাকে আমি কতল করব, হত্যা করব। ক্বালা, আর হাবিল যার কুরবানি কবুল করা হলো সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে এই কুরবানিগুলোকে কবুল করে থাকে। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের কয়েকটা শিক্ষা আছে। প্রথম কথা হলো যে এদের আচরণটা দেখেন। আল্লাহ বলছেন যে তারা যখন করবা কুরবানি পেশ করলো, একজনেরটা কবুল করা হলো, আরেকজনেরটা হলো না। যারটা হলো না সে বললো যে আমি তোমাকে কতল করব। এখন পর্যন্ত আমাদের দুনিয়াতে, আমাদের এই জাগতিক সমাজে চলতে গিয়ে যখন স্বার্থের ব্যাঘাত ঘটে অথবা লেনাদেনা কোনো কারণে যদি ঝামেলা তৈরি হয়, তাহলে এক পক্ষ যে হয়তো জয়ী হয় না, সে হত্যার হুমকি দেয়। দেয় কি দেয় না? এটা কিন্তু এখনো আছে। আল্লাহ বলছেন যে যারা শয়তান, যাদের মনের ভিতরে দুষ্টামি থাকে, তারা এভাবে আচরণ করে। কাবিলের কুরবানি কবুল করা হয়নি, এটা তো হাবিলের কারণে না, কবুল করেছেন কে? আল্লাহ। কিন্তু হত্যার হুমকি দিল কে? কাবিল। কিন্তু কাবিলের হত্যার হুমকি হাবিলকে দেওয়া উচিত নয়, কারণ হাবিলের কারণে তো কার কুরবানি কবুল হয়নি এমন নয়, বরং কাবিলের মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য কবুল হয় নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন যারা শয়তান মানসিকতার হয় তারা এমনই হয়ে থাকে, তারা হত্যার কথা বলে, তারা হুমকি দেয়, ঝগড়া ঝাঁটি মারামারি, মানে কিভাবে ঝগড়া বাজানো যায়, কিভাবে মিটমাট না করে মীমাংসা এসে বা সেই চিন্তাটা করে। আল্লাহ বললেন লা আকতুলান্নাক, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল কোনো কথাই বলল না, সে আল্লাহর একটা ঘোষণা দিয়ে দিল। সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করে থাকে। প্রিয় উপস্থিতি, হাবিল কাবিলের এই ঘটনা, এখানে কুরবানিটি এসেছে। যে কথা বলছিলাম যে কুরবানির ইতিহাস, এটা একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে, হাবিল কাবিলের সময় থেকে। তবে সে সময়ের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ সে সময়ের কুরবানিগুলো আমাদের মুহাম্মদী শরীয়তের আগের যত কুরবানি ছিল, সমস্ত কুরবানির নিয়ম ছিল যে তারা কুরবানিগুলো পেশ করতো আল্লাহর রাস্তায়। সেটা যে কোনো সম্পদ, পশু পাখি, খাদ্য শস্য ইত্যাদি যেটাই হোক, দুম্বা, তো তারা পেশ করত। এবং যার কুরবানি কবুল করা হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলা হতো, ভস্ম করা হতো। আর যার কুরবানি কবুল করা হতো না, সেটা ওইভাবেই পড়ে থাকতো। তো সেটারও একটা বর্ণনা আছে যে তাদের কুরবানির কেমন ছিল, সেটার একটা বর্ণনা সূরা আলে ইমরান 183 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়াল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইসলামী শরীয়ত নিয়ে আসলেন, আমাদের শরীয়তের কুরবানি তো আগুনে পুড়ে ভস্ম করে ফেলা নয়। আমাদের কুরবানিটা হচ্ছে মনের কুরবানি, যেটা আমরা মনের দিক থেকে আল্লাহর জন্য সঁপে দেব, নৈকট্য অর্জনের জন্য কুরবানি করব। কিন্তু সেটার যে জাসাদ, শরীর, যে কুরবানিটা আমরা জবাই করছি, সেটা আমাদের ভোগ করে এবং উপভোগের জন্য। তো ইহুদি নাসারারা তারা বলল যে আমরা তো আপনার উপরে ঈমান আনতে পারি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এমন কুরবানি আমাদের সামনে পেশ করবেন যেটা আগুন এসে খেয়ে ফেলে। তো তারা রাসূলের সাথে যাই হোক বাকবিতণ্ডা করত।
তো এখান থেকে বোঝা যায় আগের কুরবানিগুলো এমন ছিল, কিন্তু আমাদের এখনকার কুরবানি হচ্ছে ঠিক ওই রকম ত্যাগ। হাবিল যেরকম তার মনের স্বচ্ছতা নিয়ে কুরবানি পেশ করেছিল, আমাদের কুরবানিগুলো ঠিক ওইভাবে মনের স্বচ্ছতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করতে হবে।